চমৎকার কথা বলেছেন। একটা হলো তাকওয়া আর একটা হলো সবুর। যার সবুর নাই, তাকওয়া নাই, ঈমান নাই, বিশ্বাস নাই, আদব নাই, কায়দা নাই, ভক্তি নাই, প্রেম নাই, মহব্বত নাই, সোহাগ নাই, সে কোনোদিনই গুরুর শিষ্য হতে পারে না। যখন মুরিদ হয় তখন সে পীরের কাছে যখন যায় তখন মুরিদ, তারপরে শিষ্য, তারপরে সেবক, তারপরে দাস, তারপরে গোলাম, তারপরে হলো ভক্ত। সনাতন ধর্মে অর্থ আধ্যাত্মিক জিজ্ঞাসক গোলাম, তারপরে ভক্ত। কারণ যিনি ভক্ত হয় তিনি গুরুর রঙে রঞ্জিত হয়ে যায়, একাকার হয়ে যায়, গুরুতে লয় হয়ে যায় যিনি, তিনি হলো ভক্ত। আর লালন সাইজি বলছে যিনি শিষ্য হয় তিনি গুরুর মনের খবর লয়। যিনি শিষ্য হয় তিনি গুরুর মনের খবর লয়। তাহলে শিষ্য কম না, এবারে শিষ্য কিন্তু কম না, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। পর্যায়ক্রমে মানব দেহের মধ্যে কয়টা অজুদ আছে, কোন অজুদের কি নাম, কোন অজুদে কে কে আছে, তাহলেই বোঝা যাবে গুরু আকার না, গুরুর শক্তি না, পাওয়ার না আকার। আমি পা দিয়ে চলি, হাত দিয়ে ধরি, কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ছাড়ি, মুখ দিয়ে কথা বলি, এটা আমার বক্ষ দেশ, এটা পিছন দেশ, এর মধ্যে আছে আঙ্গুল, এর মধ্যে আছে চুল, এর মধ্যে আছে মাথা। তাহলে এই দেহের মধ্যে মানুষ কোনটুক? প্রশ্নটা জাগে না বাবা? মানুষ কোনটুক? হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, উপস্থ, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছুর মিলেই হলো একটা মানুষ। কিন্তু এই মানুষের ভিতরে আরো 5 জন আছে যার নাম হলো পাকে পাঞ্জা মমকেনাল ওজুদ, মমতেনাল ওজুদ, আরেফাল ওজুদ। মমকেনাল, মমতেনাল, আজেওয়াল, আরেফাল, অহেদাল। এই 5টা অজুত মানব দেহের মধ্যে লুকায়িত। এই 5টা অজুতের মধ্যে আছে পাকে পাঞ্জাতন, 5টা অজুতের মধ্যে আছে দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই হলো শানে পাকে পাঞ্জাতন। তাহলে রসুল পাক তো গুরু, গুরুর গুরু হলো রসুল, মাওলা আলী গুরু, তার গুরু রসুল। তাহলে গুরুরও গুরু আছে সেই সত্তা অনুযায়ী। তবে একটা কথা দ্বিতীয়বার আমি বলবো না, বলতে চাইও না, আপনাদের সময় নষ্ট করব না। যেহেতু রহমতের সময় চলে আসছে, প্রায় 1টার কাছাকাছি বাইজে গেছে, এখন রহমতের সময় আমাদের। হ্যাঁ, 2টা। তাই রহমতের সময় এই দেহের মধ্যে পাকে পাঞ্জাতন আছে। একটা হলো স্থল বডি, একটা সূক্ষ্ম বডি, আর একটা জ্যোতির্ময় বডি, একটা জিল বডি, আর একটা হলো আলোকিত বডি। এই 5টি বডি এই বডির মধ্যে নিহিত আছে, যারকে অজুদ বলা হয়। অজুদ মানেই হলো দেহ। আরবিতে বলা হয় অজুদ, বাংলায় বলা হয় দেহ। এই অজুদ গুলা দেহের মধ্যে আছে, পাক পাঞ্জাতনের মধ্যে নিহিত আছে। নূরের দেহ একটা আছে, ফাতেমার দেহ একটা আছে, আলীর দেহ একটা আছে, হাসাইনের দেহ একটা আছে, হুসাইনের দেহ একটা আছে। এই 5টি অজুদের 5টি কর্ম আছে। পাক পাঞ্জাতন। অপরাধ মাফ করবেন, মায়ের যে রান্না বান্না করে
উপরে ঢাকনা দেয়, মাঝখানে হাড়ি দেয়, হাড়ির মধ্যে চাউল, চাউলের মধ্যে পানি, হাড়ির নিচে হইল চুলা, চুলার মধ্যে আগুন। ঠিক কিনা? ঠিক ঠিক। তাহলে শ্বশুর জিজ্ঞেস করে, ও বৌমা পাক কি হইছে? তখন চামচ কিংবা লাকড় দিয়ে দুই একটা ভাত উঠাইয়া দুই আঙ্গুলি দিয়ে চাপ দেয়। যখন দেখে এটা গইলা গেছে বা নরম হইছে বা সফট হইছে, তখন বলে বাবা পাক হইছে। যখন চাউলটা শক্ত থাকে তখন বলে পাক হয় নাই। পাক পাঞ্জাতন, এরা তো পাকই, নিঃসন্দেহ পাক। নবী পাক, আলী পাক, ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, এই সবই পাক। যদি কোনো গুরু সিদ্ধ করার কৌশল না দেয়, কখনো এটা পাকি বস্তু আরো মহাপাকে পরিণত হয়ে যায়। সিদ্ধ করার কায়দা থাকে একমাত্র পীর মুর্শিদের দরবারে। সিদ্ধ যদি করে দেয় তাহলে সবই পাক। হ্যাঁ, এই দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, আবাতস, খাক, বাত, ছাপা। হ্যাঁ, এই দেহের মধ্যে পাক পাঞ্জাতনের ৫, ৭ সেফাতের ৭, ৫ আর ৭ কত বাবা? ১২। একটি জাতের ৫টা করে গুণ বা রাহা, ৫ ৫ ২৫, মানে জাতের হলো ৫টা, জাত হলো ৫টা। একটা জাতের ৫টা তাসির বা গুণ, ক্ষমতা, রাহা, বেল, ফেল, এই ৫ ৫ ২৫ আর ১২ হলো ৩৭। আলিফ লাম মিম, এই হলো ৪০। এই ৪০ গঞ্জ মাল দেহের মধ্যে লুকায়িত আছে। কেউ যদি ইহা গুরুকে অর্পণ করতে পারে, গুরুর পরশ পাইয়া তার দেহ আর অপবিত্র থাকে না, এই দেহটা পবিত্র পরিণত হয়ে যায়। ছেলেরা যেমন মুরিদ হয়, পীর হয়, কিন্তু মেয়েদের মুরিদের কোনো বিধান বা দলিল আছে কিনা, মেয়েরা কি পীর হইতে পারবে কিনা, এ কথাটাও প্রশ্ন আছে কিনা, বলছে কিনা কথাটা? সেটা হলো আল্লাহর বাণী কোরআনে আছে, সূরা মুমতাহিনা আয়াত নাম্বার ১২, যেখানে মেয়েদের মুরিদের কথা হে রসুল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজিকে সম্মান দিয়ে বলেছেন আমার আল্লাহ মহান, হে রসুল, যারা আপনার হাতে হাত দিল, যে সমস্ত নারীরা মিথ্যা আচরণ করে না, স্বামীর সাথে বেয়াদবি করে না, জেনা করে না, আপন সন্তান সন্ততি হত্যা করে না, ব্যভিচার করে না, হে বন্ধু, হে হাবিব, হে আমার নবী, হে প্রিয়জন, আপনি ওই সমস্ত নারীদেরকে আহলে বায়াতের মধ্যে দাখিল করান। এটা আল্লাহর কোরআন, সূরা মুমতাহিনা, পবিত্র কোরআন। পবিত্র কোরআনেই ফায়সালা দিছে। সেটা হলো আল্লাহর কোরআনের সূরা মুমতাহিনার ১২ নাম্বার আয়াত। এটাও বললাম। তবে একটা কথা বলতে চাই, নারীরা পীর হয় না এটা ঠিক আছে, কিন্তু পীর মা তো হয়। কি করেন আপনারা? পীর হয় না, কি হয়? পীর মা হয় না। আচ্ছা, যিনি পীর তার সহধর্মিনী তিনি কি? পীর মা। তাইলে নারীরা পীর হয় না সঠিক, কিন্তু পীর মা হয়, পীর মা হয়। তারপরে মেয়েদের দরজাও অনেক বড়, তাপসী রাবেয়া মতো হয়, আম্বিয়া হয়। ছেলেরা যেমন অলি হয়, আউলিয়া হয়, গাউস হয়, কুতুব হয়, তথাপি মেয়েরা হয় আম্বিয়া। একটা হলো মুমিন আর একটা মোমেনাত। মোমেনাত হলো স্ত্রী নারী মেয়েরা, আর মুমিন হলো পুরুষ। তাহলে আল্লাহ সবার জন্যই একটা সাবজেক্ট রাখছে। যারা পীর হয়, শায়েখ হয়, মুর্শিদ হয়, নায়েব রসুল হয়, হ্যাঁ, আল্লাহর প্রধান হয়, অলি আব্দিল গাউস কুতুব ফকির দরবেশ হয়, তাদের সহধর্মিনীরাও তাপসী রাবিয়া মস্তির মতো আম্বিয়া হয়। আম্বিয়ার দরজাও একবারে ছোট না।
আম্বিয়ার দরজা অনেক বড়। এই হলো বিষয়। একটা গান, জালাল খার একটা গান আমি গাবো, তারপরে ওই যে জিন জাতি যে মুরিদ হইল তাদের কি তরিকের নামটা কি, এখানেও একটা প্রশ্ন আছে। আর একটা গুরু, সেই নিজে গুরু হইল পুরুষ, তার আর একটা পুরুষকে, মেয়েকে না, বীজ দান করছে। বলছে না কথাটা? মেলা বছর ধরে এটা নিয়ে ঘুরতাছি, কইছে না ওদের আমারে কিরকম ভালোবাসে, আর কাউরে করে নাই, এই আমার নিকে রাখছে, এতটুকু মহব্বত আমারে করে, অনেক মহব্বত করে। একটা গান আমি গাওয়ার চেষ্টা করবো, যার দাম তার ভজনা করো, তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো কারে, ও মন তালাশ করো যার ভজনা করো তুমি, যার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। তুমি যার তার ভজনা করো। চারণ কবিদের অন্যতম একজন সাধক প্রয়াত রাধাবল্লভ সরকার বলেছেন, গুরু ধরলেই কি সব মিলে, ভক্তির ধনে তুষ্ট হয়ে গুরু তোমাকে নিজে না ধরিলে। এখন আমি গুরু ধরছি, এই ধরাই সার্থক হয় নাই, আমার গুরু যদি আমাকে কৃপা করে ধরে, তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য হয়ে যাবে। এই জন্য বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলছে, যার তার ভজনা করো। তুমি যার তার ভজনা করো। মাওলা আলী বলেছে, তুমি এমন কাজ করো, জান্নাত চেয়েও না, জাহান্নামের ভয় করিও না, এমন কর্ম করো, এমন ইবাদত বন্দেগী করো, যেন জাহান্নাম এবং জান্নাতের মালিক যেন তোমার চাই। এই জন্য মাওলা আলী বলছে, আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যার তার ভজনা করি। এই জন্য তুমি যার তার ভজনা করো। তুমি কার? তোমার মুর্শিদের। তোমার মুর্শিদ যদি তোমাকে গ্রহণ করে কৃপা করে কাছে টান দিয়ে নিয়ে যায়, তাহলে তোমার এই মুরিদ হওয়াটা একেবারেই সার্থক হয়ে যায়। আগে যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, যাবে উড়ে, যাবে উড়ে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, তোমার বাবা যাবে উড়ে, তোমার বাবা যাবে উড়ে। আরে আত্মসায়াব জ্বালাইয়া, আত্মসায়াব জ্বালাইয়া, আত্মসায়াব জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকারে, তালাশ করো কারে, ওমন তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, একবার তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা,
অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে কেহ যদি হস করিবা দেখবি আপন গড়ে কাবা অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতর রই মদিনা কাঞ্জাবি মন দূরে মন তুই কেন যাবি দূরে মন তুই কেন যাবি দূরে তোমার ঘরের ভিতর রই মদিনা কাঞ্জাবি মন দূরে মন তুই কেন যাবি দূরে মন তুই কেন যাবি দূরে এবার চক্ষু মেলে চেয়ে দেখো একবার চোখ মেলে চেয়ে দেখো চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারাও সেজদা করে তালাশ করো রে মন তালাশ করো আগে কার চল ভজনা করো চল ভজনা করো থাকি এমন এ সংসারে তালাশ করো তারে একবার তালাশ করো তারে জালালেরই শোভবাণী এবার আবু হায়াতের পানি দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যেই আছে জানি খাইতে কয়জন পারে তারে খাইতে কয়জন পারে তারে খাইতে কয়জন পারে আরে বাবা সরাবান্ত খুরা খেয়ে যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে সরাবান্ত হুরা খেয়ে যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে দেখো একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো তারে রে মন তালাশ করো আগে যার তার ভজনা করো যার তার ভজনা করো থাকি এমন এ সংসারে তালাশ করো তারে একবার তালাশ করো তারে এই গানটার মধ্যে অনেক কথা আছে আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম গানটা যিনি লিখেছেন তিনি একজন সাধক বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেবের এই গান যার তার ভজনা করো থাকিয়া মনে সংসারে তালাশ করো কারে পড়িলে সালাত বন্দেগী সালাত মানুষের কুকর্ম থেকে দূরে রাখে সর্ব অঙ্গ হবে নেকি সর্ব অঙ্গেই নেকি হবে হাতে পায়ে চোখে কানে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ যা কিছু আছে সব জায়গায় নেকিময় হবে যদি সে সালাতি সাগরে ডুবে থাকে খাক যাবে তার খাকে মিশে বাতাস যাবে উড়ে আত্ম সে আপ জ্বালাইয়া রুহু যাবে শূন্য কারে কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতরে রয় মদিনা কেন যাবি মন দূরে চক্ষু মেলে চেয়ে দেখো ওখানে ফেরেশতারাও সেজদা করে কবি জালালেরই শোভবাণী আবহায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে এটা আমার লেখা না জালালউদ্দিন খান সাহেব লিখছে অপরাধ মাফ করবেন গুরু বীজ তারই নেওয়া প্রয়োজন যিনি পীর হয় কারণ যিনি শিষ্যের দরজায় থাকে যিনি
আপনি যদি মনে করেন বাড়িতে গাভীও আছে, পাতলাও আছে, দুধও আছে, চিনিও আছে, আপনি কি দই বানাইতে পারবেন? দই হবে? জাল দিলে দই হবে? গরুর দহনে, গাভী দহনে দুধ বের করে তারপরে হাড়ির মধ্যে রেখে জাল দিয়ে ভালো করে ঢাইকে চিনি দিলে কি দই হবে? হবে না কেন? কি দিতে হবে? বিছন দিতে হবে। এই জন্য বিছন দিতে হবে। যিনি শায়েক হয়, গুরুর রঙে রঞ্জিত হয়, গুরুর সেবাতে মুত্তাসির হয়, গুরুর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। যিনি শিষ্য হয় তিনি হলো সেবিকা, দাসী, নারী, স্ত্রী, আশ্রিতা। আর যিনি গুরু তিনি স্বামী। আর যিনি গুরুর ভক্ত হয় তিনি আর আশ্রিতা থাকে না, সেবিকা থাকে না, তিনিও পুরুষে পরিণত হয়ে যায়। পীর শায়েক অর্থাৎ যিনি মুর্শিদ তিনিও পুরুষ, যাকে আরেকজন পীর বানায় খলিফা তিনিও একজন পুরুষ। এই দুইজনকেই এই গুরু দান করে এই বস্তু ওই পুরুষকে। আমি একেবারে সুফিবাদের কথা দিয়ে আপনার কথাটার জবাব দিলাম। কে কারে দিছে ওটা আমার বলার দরকার নাই, কে কারে দিছে ওটা আমার বলার দরকার নাই। আমার বর্তমানে যিনি মুর্শিদের দরজায় পা রাখে সেই বস্তুটা না নেওয়া পর্যন্ত সে কখনো এই শায়েকের দরজায় পা রাখতে পারে না। আমি জানতে চাই, একটা শিষ্যের নামে একটা দেশ হয়েছে, আমার মায়ের কাছে এই কথাটা আমার জানা দরকার। ও মা, এই দেশটা কোন দেশ, তার নামে হলো কেন, দয়া করে আমাদেরকে একটু বলবেন, আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন ঘটনাটা কি আপনার মুখে আমি শুনতে চাই। আপনারা চলে গেলে তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। এই জন্য দয়া করে আপনাদেরকে, বিশেষ করে আপনাকে আদেশ দেওয়া আমার অপরাধ হয়, তারপরেও সবিনয়ে মিনতি আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন। আল্লাহর নূরে নবী, নবীর নূরে কুল কায়নাত, রাসূল পাকের প্রজ্বলিত নূর, নূরে হলো তামাম পৃথিবী। আচ্ছা, জিন ইনসান নবীর নূরেই তো হয়, অর্থাৎ জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু পাখি, সিংহা, রূহ, এই পৃথিবীতে যা আছে সবই আল্লাহর নবীর নূরে সৃষ্টি করেছে আল্লাহ। জিন জাতিকেও সৃষ্টি করেছে নবীর নূরে। এই জন্য জিনের মধ্যেও তরিকা আছে। আমরা যে তরিকা পালন করি নবীর তরিকা, জিনেরাও নবীর তরিকা পালন করে। যেহেতু আল্লাহর নূরে আর নবীর নূরে তামাম পৃথিবী, তামাম পৃথিবী আমার নবীর নূরে। রাসূল পাক প্রজ্বলিত নূর, আদি নূর, ওহি নূর। আমার রাসূল হলো জাতি নূর। এই নূরের আরেক নাম আছে নূরে জালালি, নূরে জামালি। আমরা হইলাম সিফাত, আমার রাসূল পাক হলো জাত। যিনি মুর্শিদ হয় তিনিও প্রজ্বলিত নূরের কর্ম করে। কি বাবা, ঠিক কিনা? নূরের কর্ম ছাড়া কি নবীকে পাওয়া যাবে? আমার নবীকে পাইতে গেলে নূরের কর্ম করতে হবে, আর গুরুকে পাইতে হলে সেই গুরুর কর্ম করতে হবে, গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করতে হবে। তাই আমার গানে একটা গান আমার মনে হয়ে গেছে। ওরে যার শোনে নাই প্রেম প্রীতির, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে
অভ্রান্ত যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, সানমস্তানকে জড়াইয়া বল এই তো স্বয়ং কবির দরে, এই তো স্বয়ং কবির দরে, এই তো স্বয়ং কবির দরে ওরে শিষ্য। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তাকে বুকে নিয়ে বলব এই তো স্বয়ং কবির দরে, এই তো স্বয়ং কবির দরে, এই তো স্বয়ং কবির দরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও স্নান দয়ালের সঙ্গ, প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন, এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও প্রেমের আলিঙ্গ, দিও প্রেমের আলিঙ্গন গো, দিও প্রেমের আলিঙ্গন ওরে শিষ্য। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও মধুর আলিঙ্গ, দিও মধুর আলিঙ্গন গো, দিও মধুর আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও দয়াল চন্দ্রের তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে, খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের মুগে, বসে থাক মন অনুরাগে নিশ্চয় দয়াল চান দেখা দিবি, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ
সোহাগে কাছেই নিও রে মন, প্রিয়া কিংবা প্রিয়া যা এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও মধুরা লিঙ্গ, দিও মধুরা লিঙ্গন গো, দিও মধুরা লিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের তোমার ভোগ, মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে। খাইতে যা মিঠা লাগে তাই দিও মুর্শিদের মুগে, বসে থাক মন অনুরাগে নির্সয় একদিন দেখা দিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সঙ্গে নাই প্রেম প্রীতি, যার সঙ্গে নাই, যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজা কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান, আমার জন্মস্থানের সেবা দিতে লাগে না আর ভেদ বিধান, লাগে না আর ভেদ বিধান গো, লাগে না আর ভেদ বিধান। ও রে শিষ্য যাহার সনে গোপন রে প্রেম তার সনে আদান প্রদান, আমার দয়াল চন্দ্রের সেবা দিতে লাগে না আর ভেদ বিধান। লাগে না আর ভেদ বিধান গো, লাগে না আর ভেদ বিধান। দেখো পঞ্চরস একত্র করা এই মানব হৃদয় ভরা, পঞ্চরস একাকার করা মানব হৃদয় ভরা, বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা, মরছে ভবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সঙ্গে নাই প্রেম প্রীতি, যার সঙ্গে নাই, যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজা কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে থাকে আনন্দ, আমার জন্মস্থানকে জড়াইয়া বল এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও ভুলামো যাহার বদন দেখা মাত্র মনে থাকে আনন্দ, দয়াল চানকে জড়াইয়া বল এই তো স্বয়ং গোবিন্দ রে, সেই তো স্বয়ং গোবিন্দ রে, সেই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ, উথলিবে প্রেমতরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতির শোনে
পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন দয়াল চান মস্তানের ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত